সূরা তওবার 114 নম্বর আয়াত সালাসা মানে তিন। সৌদি কুয়েত যারা যান সালাসা মানে তিন, এই তিনজন ব্যক্তি হলো তারা 69 বছরের বুড়া। উনিও যুদ্ধে কেন যান নাই? রাসূল আইন জারি করছেন, অপরাধ হলো কেন যুদ্ধে যায় নাই 69 বছরের মানুষ। তার মানে আপনি কি মনে করলেন নামাজ যে পরিমাণ ফরজ, তার চাইতে গুরুত্বপূর্ণ ফরজ হলো মুসলমানদের জিহাদ করা। নামাজ না পড়ার কারণে রাসূল সম্পর্ক ছিন্ন করতে বলে নাই। 30,000-এর মধ্যে 3 জন না আসলে কি অসুবিধা? কিচ্ছুই না। রাসূল বলতে পারতেন যাও যাও ইস্তেগফার করো, তওবা করো, যে আর কখনো মিস করবা না। কিন্তু রাসূল শাস্তি দিয়ে দিলেন। সংক্ষিপ্ত কথা, সময় যেহেতু শেষ। হেলাল বিন উমাইয়া, কাব বিন মালিক যখন বুঝতে পারলেন দুনিয়ায় থাকা আমাদের শেষ, দুনিয়ায় থাকা না থাকা সমান হয়ে গেছে, নবীজি কথা না শোনার কারণে সন্তান বিচ্ছিন্ন হয়ে গেছে, বিবি আলাদা হয়ে গেছে, দরিনিয়া 3 জন যায় মসজিদের খুঁটির মধ্যে নিজেদেরকে বাঁধছে। সাহাবায়ে কেরামকে বলছে আমাদেরকে বাঁধ। কঠিন আকারে বাইন্দা এমন ভাবে পিছপড়া বান্ধিছে হাতের মধ্যে। 30 দিন 40 দিন পার হয়ে গেছে, একসাথে বান্ধা যখন থাকে হাতগুলোর মধ্যে ঘা হয়ে গেছে, পোকা ধরে গেছে, মাছি টিং টিং করে, মশা ধরে, মাছি ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকেন, দেখেন এদেরকে, কিন্তু কিছু বলেন না। সাহাবায়ে কেরাম দেখেন, কিছু বলে না, কারো মনে চাই কিছু খাবার দেয়। এরাও নিয়ত করছে মরে যাব, আল্লাহ যদি মাফ না করে দুনিয়ায় শাস্তি পাইতে যাই, পরকালের শাস্তি বড় মারাত্মক। দুনিয়ায় আল্লাহর সাথে সম্পর্ক করে গুনাহ থেকে মাফ পেতে চায়। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের দিকে রওনা করলেন। 30,000 বাহিনী নিয়ে রওনা করার পরে রোম সম্রাটের কাছে খবর পৌঁছে গেল 30,000 বাহিনী। রোম সম্রাট 40,000 বাহিনী প্রথমে পাঠাইছেন। 40,000, তার তোর বাহিনী লক্ষ লক্ষ বাহিনীর অভাব নাই লোকের, কিন্তু 40,000 বাহিনী পাঠায়া সিরিয়ার তামা এলাকায় যখন পৌঁছে গেল, নবীজি আগেই জানাই দিয়েছেন তাবুক প্রান্তরে আমরা হাজির হব। ওখানে পৌঁছে গেলেন। মদিনা থেকে পৌঁছতে 15 দিন সময় লাগছে। 15 দিন ওটার ঘোড়ার হাইটা 15 দিন সফর করে যখন তাবুক ময়দানে হাজির হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে 63 বৎসর ছিলেন। এর মধ্যে মক্কায় ছিলেন 53 বছর। নবুয়ত প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত মানুষের সাথে কোনো দ্বন্দ্ব ছিল। 40 বৎসর বয়স, নবী হওয়ার পরে 13 বৎসর মক্কায় ছিলেন। এই 13 বৎসর খুব ঝামেলা, অনেক নির্যাতন জুলুম হয়েছে। ব্যক্তিগত সম্পদের কারণে হয়নি, শুধুমাত্র উনি কেন এক আল্লাহর কথা বলেন, এই জন্যই ঝামেলাটা আছে। উনি কেন মানুষকে ভালো হতে বলেন, সমস্যাটা এখানে। উনি কেন মানুষকে অশ্লীলতা থেকে বেঁচে থাকার উপদেশ দেন, এখানেই সমস্যা। শেষ পর্যন্ত 13 বৎসরের পরে ওনাকে মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে। দোষটা কি? চাঁদাবাজির কারণে দেশ থেকে ছাড়তে হয় না। নীতি চাঁদাবাজি করছে, কারো জমি দখল করে খাইছে, এই জন্য দেশ থেকে পালাইতে হয়েছে না। দেশ থেকে পালাইছেন উনি, তো বেশ কম হইল উনি মানুষকে ভালো করতে চেয়েছিলেন, এই জন্য পালাতে হয়েছে। এই জন্য কখনো এলাকা থেকে পালাইতে হয়, ভালো মানুষও পালায়, খারাপ মানুষও পালায়। জেলে ভালো মানুষও যায়, খারাপ মানুষও যায়। ভালো মানুষ যায় কেমনে? এ বেচারা ভালো করতে চাইছে, কিন্তু খারাপদের এই ভালো কাজ সহ্য হয় নাই, এই জন্য বেচারারে ফান্দে ফেলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ফান্দে ফেলেছে, চলে যেতে হয়েছে। মদিনায় গেছেন, ছিলেন মাত্র 10 বৎসর। 10 বৎসর বয়সে 56টা যুদ্ধ হয়েছে। কোন বর্ণনায় 49টা, কমটাও যদি ধরি 49-এর নিচে আর কেউ বলেনি। যদি 49টা যুদ্ধই ধরি, এর মধ্যে 24টা যুদ্ধে উনি সশরীরে নেতৃত্ব দিয়েছেন। তাহলে বোঝা গেল
যুদ্ধের কমান্ডার হওয়া, যুদ্ধের সেনাপতি হওয়া, এটা নবীর চরিত্র। যুদ্ধের নেতৃত্ব দেওয়া এটা কার চরিত্র? এটা নবীর চরিত্র। কেউ যদি মনে করে যুদ্ধ করা এটা জঙ্গিপনা, ইমান আছে না গেছে? এটা তো নবীর কাজেরই সে বিশ্বাস করেনি। সে নবীর যুদ্ধটাকে জম্মানি, উর্দু শব্দ জম্মানি যুদ্ধ, ওটা থেকেই জঙ্গি। কেউ যদি মনে করে ইসলামে কোনো যুদ্ধ টুদ্ধ নাই, জেহাদ বলতে কিচ্ছু নাই, জেহাদি ভয় পাইলে গ্রেফতার, তো আসে মুসলমানই তো নাই, তো অমুসলিম তো মুসলমানকে গ্রেফতার করবেই, ঠিকই আছে। কোন মুসলমান কোরআনের এই আয়াত পড়লে আর শুনলে তার উপরে, তার দিকে বাঁকা চোখে তাকাতে পারে না। বাঁকা চোখে তাকাবে অমুসলিম। আজকে যে ঘটনা আমরা শুনবো সেটা হচ্ছে তাবুক যুদ্ধের এক ঘটনা। কোরআনে কারীমের সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত বেশ কয়েকটি যুদ্ধের বিবরণ দিচ্ছেন। যুদ্ধ করছেন কেন? ডাকাত সেও ছুরি ব্যবহার করে, চোর সেও ছুরি ব্যবহার করে, বাজারে কসাই আছে গরুর গোশত কাটে, খাসির গোশত কাটে, সেও কি ব্যবহার করে? কোরবানির দিনও পাবলিক ছুরির দিনে কসাই লইয়া হোক, যে পারে নাই সে নিজেই ছুরি ব্যবহার করে। আবার ভিক্টোরিয়া হাসপাতালেও যান, সেও ছুরি ব্যবহার করে। কিন্তু ছুরি তো ছুরি, যিনি চালায় তার এই ছুরি চালানোর মধ্যে বেশ কম আছে না নাই? হাসপাতালে যে ডাক্তার, উনি যদি ছুরি না চালায় তো পাবলিক মারা যাবে খালি। বাজারে যিনি কোনো গরু গোশত বিক্রি করেন, ওনাকেও ছুরি চালাইতে হবে, তবে মানুষ এই ছুরি না চাইলে মরবে না। গরু গোশত না খেলে মরবো? মরবো না, কিন্তু মানসিক শান্তি পাবে না, মজার মজার খাওয়ানটা পাইলাম। কোরবানির দিন যদি আপনি ছুরি না চালান, মানুষ একটাও মরবে না, তবে গুনাহ হবে। কোরবানি না দিলে গুনাহ হবে না? বেশ কম আসেনি? হাসপাতালের ডাক্তার ছুরি না চালাইলে মানুষ বাঁচে না মরে? কোরবানির দিন গরু ছুরি না চালাইলে মরবে না একজন, কিন্তু কি হবে? বাজারের কসাই ছুরি না চালাইলে একটাও মরবে না, গুনাহ হবে না, মানুষের কি নাই? শান্তি নাই, মজার খাওয়ানটা পাইলাম না। তেহারি খাওয়াইলাম ইয়া মুরগির গোশত দিয়া, মজা হইল? কাচ্চিটা খাওয়াইল না, হ্যাঁ? তো কাচ্চি খাওয়াইব কেমনে? ছুরি না চালাইলে খাসির গোশত হইব? 4 নম্বরে ডাকাত চোর, সেও ছুরি চালায়। এই ছুরি চালাইলেও মানুষ মরে। এই মরা কি মানুষের ভালো মরণ না খারাপ মরণ? সেও ছুরি চালায় উপকার করার জন্য না ক্ষতি করার জন্য? ডাক্তারও তো ছুরি চালাইছে। এখন ডাক্তারের ছুরি আর চোরের ছুরি ব্যবধান কতটুকু? আসমান আর জমিনের যত ব্যবধান, তার চাইতে বেশি ব্যবধান। এ বেচারা আরেকজনের জীবন বাঁচাইছে, আর সে মানুষের জীবন নিছে, সমাজে বিশৃঙ্খলা করছে। ডাক্তারের যদি আপনি ছুরি চালানি বন্ধ করে দেন, তো দিন দিন আস্তে আস্তে মানুষ মরব। আর ডাকাইতের, চোরের, চাঁদাবাজির ছুরি যদি আপনি বন্ধ করতে পারেন, মানুষ মরব না বাঁচব? দিন দিন শান্তি না অশান্তি? ছুরি তো ঠিকই। এখন বুঝতে হবে তো, ইসলামের জিহাদ আবিষ্কার হয়েছে মানুষ মারার জন্য না ডাক্তারের মতো এরকম মানুষের জীবন দেওয়ার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লোকটা মানুষ বেঈমান, নবীজির রাস্তায় কাটা দেয় বাড়িতে আসার সময় মহিলা, নবীজি দেখলেন যে ওই মহিলা কয়েকদিন যাবত কাটা দেয় না, কিন্তু আমার রাস্তায় নিয়মিত কাটা দেয়। মহিলা কই? তো জিজ্ঞাসা করছে মানুষ, এই আমার রাস্তা কাটা নেই, বুড়ি মহিলা কই? মহিলা তো অসুস্থ। ও এই জন্য
নবীজি ওনার বাড়িতে গেছে। মহিলার বাড়িতে কিছু নাস্তা পানি, ওই যুগে নাস্তা পানি খেজুর, তো খেজুর নিয়ে যায় দেখে যে তার ঘরে পিন পতন বিরাজ, কোন আওয়াজ নাই। তাকায় দেখে মহিলা ঘুমায় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ঢুকছেন, মাথার কাছে খেজুর রেখে দিয়া ঝাড়ুটা নিয়ে দেখে যে ঘর খুব ময়লা। বুড়া মানুষ তো, আজকাল পোলা বাইনে বুড়া হইলে জামাই বউ পোলা লইয়া আলাদা হয়ে গেছে গা, শাশুড়ি একলা একলা পড়ে রয়েছে। তো শাশুড়ি মুরব্বী মানুষ, ঘরে ঝাড়ু দেওয়ার লোক আছে, বেচারি অসুস্থ হয়ে পড়ে রয়েছে, ওষুধেরই তো খবর নেই, ঝাড়ু দেবো কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরটা ঝাড়ু দিয়া চলে আসছেন। ওই বুড়ি মহিলা ওইটা দেখে, আরে মাথার কাছে খেজুর, খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা, আবার ঘরটাতে পরিষ্কার, এত পরিষ্কার হইল কেমন বুঝতে পারতেছে না। আমার তো খোঁজখবর কেউ দেয় না। তো পরের দিন সে আবার, একদিন হয়েছে হইতে পারে, ভাবতেছে কেউ না কেউ করছে, হতে পারে কে, লোকটা জানে না। পরের দিন সে আবার ওই আরবের মানুষ দুপুরে ঘুমায়, এখনো মানুষ ঘুমায়, পয়সাওয়ালা মানুষ বা কাজ টাজ নাই, সকাল থেকে জোর পর্যন্ত ডিউটি করছে, দুপুরে খাইয়া দিয়ে একটু রেস্ট নিয়ে আবার অফিসে যায়, হ্যাঁ কারখানা যায়, খোঁজ খবর নেয়। তো আরবের মানুষ এই দুপুরে প্রচন্ড গরম, এই সময় একটু ঘুমাইতো। কই মহিলাও আবার অসুস্থ থাকলে তেমনি মানুষ ঘুমাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিনও আবার ওই টাইমেই গেছে, কারণ এই টাইমে মানুষ ঘুমায়। কারণ নবীরে যদি ওই মহিলা দেখে তো চেতবো, আমার শত্রু আইছে ঘরের ভিতরে, মনে হয় আমার পিটাইতে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পরের দিনও ওই একই কাজ করছে। এইবার 2 দিন যখন সে ঘুম থেকে উঠা খানা পিনা পাইছে, এবার ভাবতেছে না, লোকটা চিনা দরকার, দুই দিন আমার এত উপকার করলো। পরের দিন সে শুয়ে রয়েছে, মাগার আজকে ঘুমায় না, চোখ মিটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে ফলো করলেন, হ্যাঁ সে তো শুয়েই রয়েছে, চোখও দেখা যায় বন্ধ, দূর থেকে তো আর এত ভালো করে বোঝা যায় না। আল্লাহ রাব্বি যখন ঘরের দিকে ঢুকতেছে, মহিলা মনে মনে হাইরি মুহাম্মদ আইছে, এতদিন মনে জ্বালাইছি, আর আজকে চিন্তা করছে আমি অসুস্থ, এই মুহাম্মদ আমারে নাজারি কোন ঝামেলা করে ফেলায়, আমি অসুস্থ মানুষ। তো কিছু বলে না, ফলো করতেছে খুব, দেখেছে না আস্তে আস্তে ঢুকলো, ঢুইগা ঘরের ভিতরে ঢুকছে, এদিক সেদিক দেখতেছে। তো আগে তো খেজুরগুলো রাখতে হবে, দেখে যে হাতে পোটলা আছে, মহিলা এতক্ষণ ফলো করছে যে পোটলার মধ্যে কেমন কিছুটা দেখা যায়, রাগটাগ যা আছে তো পোটলায় কিছু দেখে কিছুটা ঠান্ডা হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা ওই মহিলার মাথা কাছে আসতেছে, এই তো মনে করেন চোখ খোলে না, একদম টিপটিপ করতেছে। নবীজি আয়েশা মাথার কাছে খেজুর রাখছে, এবার তার বুঝ হয়ে গেছে, এবার ঝাড়ু খুঁজতেছে। তো ঝাড়ু ঘরের চিপায় চাপায় থাকে, তো নবীজি খুঁজা যখন ঝাড়ু হাতে রয়েছে, তো বুড়ি শোয়া থেকে উঠা গেছে। আয়েশা রাসূলের কাছে আয়েশা কট জোর করে নিবেদন করতেছে, মুহাম্মদ অনেক অন্যায় করছে, বুঝতে পারি নাই, তুমি আসলে মানুষ না, তুমি আসলেই আল্লাহর একজন পয়গম্বর। নবীজির আচরণে ওই মুহূর্তে ওই ইয়াহুদি লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে রাসূল মানুষের এই পরিমাণ উপকার করছে, তিনি মানুষের উপরে ছুরি চালাইছেন কি চোরের মতন ছুরি না, ভিক্টোরিয়া হাসপাতালের ডাক্তারের মতন ছুরি? উনি যদি ছুরি চালানি বন্ধ করে দেয়, জিহাদ বন্ধ করে দেয়, তো মানুষ বাঁচবে না মরবে? সমাজে শৃঙ্খলা আসবে না উশৃঙ্খলাতা আসবে? যে ইসলাম বলছে কারোর গালি দেওয়া যাবে না অন্যায় ভাবে, কারোর টোকা দেওয়া যাবে না, সেই ইসলাম বলতেছে ওর গর্দান উড়ায় দাও। কারণ ওর যদি গর্দান উড়ায় দেয়, ওর যদি শুলি চড়ে দেয়, ওর যদি ক্রস ফায়ার দেয়, তো সমাজে শান্তি শৃঙ্খলা আসবে। মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 49 যুদ্ধ যদি ধরি, তো 10 বছরে প্রত্যেক বছরে কি আছে 5টা করে গড়ে, বছরে 5টা করে যুদ্ধ করে দেন না? 1971 সালে একটা যুদ্ধ করছিলেন, তাই ঠেলায় প্রত্যেক বছর, আর সারা জীবন আলাপ এটাই। 53 বছর হয়ে গেছে, এখনো 71 সালে যুদ্ধ আর যুদ্ধ। আর রাসূল প্রত্যেক বছর গড়ে কয়টা যুদ্ধ? দেশটা চলে গেল খায়া বাইছে সেটা তো বেশি। 71 সালে যুদ্ধের ঘটনা আমরা মুরব্বীদের কাছ থেকে শুনছি, খানা নাই পিনা নাই, কারণ দীর্ঘদিন চাষাবাদের ব্যবস্থা হয় নাই, কে কখন বোম মারে, ঠিক আছে, একজনে লাগাইছে আরেকজনে কেটে নিয়ে গেছে গা, হ্যাঁ কুকুর আর মানুষ একসাথে খাইছে, এই সমস্ত গল্প শোনা যায়। তো 9 বছরে মদিনার অবস্থা কি হওয়ার কথা ছিল? একই অবস্থা। এবং এরা সব বাস্তুহারা মানুষ, নিজের দেশ ছিল না, তো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তো ওনার দেশ না, সাহাবায়ে কেরাম যা আসছে সব অন্য দেশ থেকে, বেশিরভাগের বাড়ি মক্কা। এরা এই এলাকায় এসা বছরে 5টা করে যুদ্ধ করে গড়ে, তো অবস্থা কি হবে? তাবুক যুদ্ধের নবম হিজরিতে মদিনার ইয়াহুদি আউস আর খাজরাজ দুইটা বংশ ছিল। এই বংশের ইয়াহুদিরা সবসময় মুসলমানদের ক্ষতি করত, এখনো করে। কারা? ইসরায়েল। মুসলমানদেরকে শান্তিতে বসবাস করতে দিতে চাইতেছে না। এরা এখনকার শত্রু না, নবীদের যুগের প্রথম শত্রু ইয়াহুদিরা। আউস আর খাজরাজ মদিনায় সবসময় গ্যাঞ্জাম লাগায় রাখতো, কাফেরদেরকে, মক্কার কাফেরদেরকে চিঠি দিত, তোমরা হামলা চালাইবা, ভিতর থেকে আমরা আছি। খন্দকের যুদ্ধে তারা সব ব্যবস্থা করছে। এই আউস আর খাজরাজ গোত্রের লোকগুলো রোম সম্রাট, ওই সময়ের বিশ্বের পরাশক্তি, এখন যেমন রাশিয়া, আমেরিকা, চীন, এরকম। রোমের বিরুদ্ধে কোন মক্কার লোকজন কথা বলার সাহস ছিল না। যা কইতো ওইটাই ঠিক। আমরা যেমন আমেরিকা যা কয় ওইটাই ঠিক মেনে নেই, ইন্ডিয়া যা কয় ওইটাই ঠিক অনেকে মেনে নেয়, এরকম অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছলো, সিরিয়ার থেকে মানুষ এসা খবর দিল যে রোম সম্রাট মদিনায় হামলা চালাবে, প্রস্তুতি গ্রহণ করছে। ফুসলাইছে কে? মদিনার ইহুদিরা। নবীজি যুদ্ধের দামামা বাজায় দিলেন। যত যুদ্ধ করছেন রাসূল, সমস্ত যুদ্ধের মধ্যে কার সাথে যুদ্ধ হবে এটা কখনো বলতেন না, এটা যুদ্ধের কৌশল। বলতেন না, বলতেন প্রস্তুতি নাও। কোথায় যাবেন তাও বলতেন না, গোপন, হঠাৎ করে হামলা চালাবে যেন জিতা যায়। কিন্তু এই যুদ্ধে ঘোষণা দিয়ে দিলেন, এই যুদ্ধে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হবে। ওরে বাপরে বাপ, শুনলেই তো মনে করেন কুলজা কাঁপাকাঁপি। আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করবো, কই কি? কিন্তু সাহাবীদের ঈমান কি পরিমাণ তাজা হতে পারে। আর সময়টা কি? ধান কাটার সময়, আম পাকার সময়। রোদ কম না বেশি? রোদ, তাপমাত্রা ডিগ্রি। এসির ভিতরেও আমার মতন লোক যিনি এসির ভিতরে কোট পরি, উনিও এখন এসি চাললে লাগে না, কোট রুমাল দিলে গরম লাগে। গরম কমছে না বাড়ছে? তো এইরকম আরবে তো আরো প্রচন্ড গরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যুদ্ধের ঘোষণা দিয়ে বললেন, রোম সম্রাট প্রস্তুতি নিয়ে চলে আসতেছে, আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। বয়ান টয়ান করে বলছে কারা কারা যাইবা হাত তোলো, সবাই যেতে হবে। কিন্তু মাত্র খেজুর, সারা বছর খেজুরের ব্যবস্থা, মক্কার মানুষ খেজুর খায়া বাঁচে। আমাদের দেশে যেমন ভাত ধান আসছে, এখন তো কাটতে হবে। গাছে খেজুর পাইকা রয়েছে, কেউ কামলা রয়েছে, কেউ রেডি হয়েছে, পারবে, বস্তা রস্তা রেজি পারবে। মাথা কি এখন কি হাত উঠানো যায়? হুজুর আর কটা দিন পরে যাই, নবীরে তোর পাওয়া যায় না, মাথা নিচে মুখে দিয়ে দিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, সাহাবায়ে কেরাম তেমন মাথা ওঠায় না, কয়েকজন হাত উঠাইছে, মাথা নিচ দিকে দিয়ে রইছে। নবীজি বলছেন, হাত উঠাও, কারা কারা যাইবা? গাছে খেজুর না পারলে সারা বছর কিভাবে খাবে, সংসার কিভাবে চলবে? নবীজি এবার তাশকিল করলেন যে আল্লাহ খেজুরগুলো গাছের মধ্যে কাঁচা, খেজুরগুলো পাকানোর ব্যবস্থা করেছেন। ও আল্লাহ চাইলে ঘরের ভিতরে আসবে, আল্লাহ না চাইলে গাছের পাকা খেজুর ঘরের মধ্যে আসা সম্ভব না। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যুদ্ধে যেতেই হবে, এইবার রাজি হয়ে গেলেন। নবীজি ঘোষণা দিলেন, কেউ বাদ যেতে পারবে না, সবাইকে যেতে হবে। 30,000 বাহিনী হয়ে গেল। নবীদের এই মদিনার 10 বছরের যত যুদ্ধ হয়েছে, সবচেয়ে বেশি সৈন্য হয়েছিল 8ম হিজরিতে মদিনা যখন দখল করে, মক্কা যখন দখল করে 10,000 বাহিনী নিয়ে আল্লাহর রাসূল মক্কা আক্রমণ করেছিলেন। এমনকি আরেকটি যুদ্ধ, খন্দকের যুদ্ধের মধ্যে 10,000 বাহিনী হয়, কাফেররা আক্রমণ করে। মুসলমান তখন দুর্বল, এত মানুষ ছিল না মুসলমানদের, কিন্তু নবীজি 30,000 বাহিনী গঠন করে ফেললেন। সাহাবায়ে কেরাম গাছের মধ্যে পাকা খেজুর
তরবারি নিয়ে রওনা, কিন্তু গাছের দিকে তাকায় পাকা খেজুর। নবীর কথা শুনে মদিনা দিকে রওনা করে সাহাবায়ে কেরাম। 30,000 বাহিনী, যুদ্ধে জর্জরিত দেশটার মানুষগুলো, সেনাবাহিনী বলতে তো কিছুই নাই। কারো শুধু এই দেহটা নিয়ে রেডি হয়ে গেছে, একটা তরবারিও নাই, একটা ঘোড়াও নাই। নবীজি বললেন, যার যা আছে তা দিয়ে দাও, সহযোগিতা করো। হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা আছে পোটলা পাটলি বাইন্দা সব নিয়ে আসছি আপনার দরবে, ঘরের মধ্যে আর কিছু নাই। হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা ছিল ঘরের মধ্যে মাল সামানা অর্ধেক নিয়ে আসছি আপনার দরবারে, অর্ধেক সংসারের জন্য নিয়ে আসছি। হযরত ওসমানকে বললেন, তুমি কি নিয়ে আসছো? হযরত ওসমান কি পরিমাণ মালের অধিকারী ছিলেন! মাল না, মন কত বড় মন মানসিকতা, উঁচু মন মানসিকতা ছিলেন। তাবুকের যুদ্ধে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি 1000 উট, উটের পিঠের মধ্যে যে গদি থাকে, উটের যে খাবার দরকার যুদ্ধে চলার জন্য, যা কিছু দরকার, 1000 উট সৈনিক বেশে চলার জন্য যা দরকার সবকিছু উনি দিয়ে দিলেন। 1000 উট দিলেন, 100 ঘোড়া দিলেন, গদি সহ ঘোড়া দিয়ে দিলেন, 1000 স্বর্ণ মুদ্রা দিলেন, 200 রূপার মুদ্রা দিলেন। এগুলো দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 30,000 যে বাহিনী গঠন হয়েছে, সৈনিকদের 3 ভাগের 1 ভাগ বাহিনী, তার মানে 10,000 বাহিনীর যুদ্ধ চলাকালীন সময়ে যে পরিমাণ খাদ্য সরঞ্জামের প্রয়োজন, 10,000 বাহিনীর সৈনিকদের সরঞ্জাম আর খাবারের ব্যবস্থা আমি উসমান করে দিলাম। দিনের জন্য কি পরিমাণ দান করছে! ধনী নাম কি আর এমনি হয়েছে? পয়সাওয়ালা হইলেই ধনী হয় না, পয়সাওয়ালা হলেই ধনী হয় না। কত মানুষ আছে, মানুষ বলে ওর পয়সায় আমি ইয়াও করি না, বুঝছেন তো বাকিটা? গরিব মানুষ কি বলে, ওর পয়সা আমি ইয়াও কেন বলে? পয়সা আছে ঠিক, নিজেই তো খায় না, শুধু লুঙ্গি একটা পড়ছে, উপরের জামাটাও পরার টাইম পায় না, এই পরিমাণ বড় লোক। এরকম সম্পদ দিয়া করে রে। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের দিকে রওনা করলেন। 30,000 বাহিনী নিয়ে রওনা করার পরে রোম সম্রাটের কাছে খবর পৌঁছে গেল, 30,000 বাহিনী, রোম সম্রাট 40,000 বাহিনী। প্রথমে পাঠাইছেন 40,000, তার তর বাহিনী লক্ষ লক্ষ বাহিনীর অভাব নাই লোকের, কিন্তু 40,000 বাহিনী পাঠায়া সিরিয়ার তামা এলাকায় যখন পৌঁছে গেল, নবীজি আগেই জানাই দিয়েছেন তাবুক প্রান্তরে আমরা হাজির হব। ওখানে পৌঁছে গেলেন। মদিনা থেকে পৌঁছতে 15 দিন সময় লাগছে। 15 দিন ওটার ঘোড়ার হাইটা 15 দিন সফর করে যখন তাবুক ময়দানে হাজির হয়ে গেলেন, না না, রোম সম্রাটের কোনো বাহিনী দেখা যায় না। নবীজি গুপ্তচর পাঠাইয়া দিলেন, গোয়েন্দা লাগাই দিলেন, খোঁজ খবর নাও। না না, গোয়েন্দা বাহিনীও কোনো খোঁজ খবর পায় না। শেষ পর্যন্ত 20 দিন অবস্থান করার পরে খবর পাওয়া গেল রোম সম্রাট বাহিনী পাঠাইছিল মুসলমানদের বিরুদ্ধে, মদিনায় যায় যুদ্ধ করবে, কিন্তু মুহাম্মাদের 30,000 সৈন্যের কথা শুনে সে তার সৈন্য নিয়ে এলাকায় ফেরত পাঠাইয়া দিছে। কোন যুদ্ধ বিগ্রহ ছাড়াই, শুধু সাহসিকতার পরিচয় দেওয়ার কারণে রোম পারস্য এত বড় শক্তিশালীও সে তার বাহিনী নিয়ে বাড়িতে গেছে গা। ওই যে একটু খোসা দিছিলাম, ইদানিং একজন একটু খোসা দিছে না, খোসা দিয়া একটা বাঁশ খাইছে না, ওই রকম রোম এরকম একটা খোঁচা দিতে চাইছিল, খোঁচা দিয়া যে ওহর বাপরে বাপ, যে বেচারা 313 জন দিয়া 1000 বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করে ফেলায়। হ্যাঁ, যে লোক 1000 বাহিনী লিয়া 3000-এর বিরুদ্ধে শেষ করে ফেলায়, যে লোক 3000 দিয়া 1.5 লক্ষের বিরুদ্ধে জয়লাভ করে ফেলায়, ওই লোকের 30,000 নিয়ে আসছে। আজের কামের দরকার নেই, বাইক যাই, এটাই ভালো গেছে বাড়ি। হুজুর আমরা এটাতে কি শিখলাম? আপনাকে শিক্ষা শুরু এই সামনে আসতেছে। এই আয়াত হচ্ছে সূরাতুত তাওবার 94 নম্বর আয়াত, ওখানে পড়বেন। এটা হুজুরের ওয়াজ না, এটা আল্লাহর ওয়াজ। এই ওয়াজ কার ওয়াজ? আল্লাহ।
আপনি হুজুর বলছে দেখে হুজুরে গ্রেফতার করছেন মানে কি? আপনি আসলে আল্লাহকে গ্রেফতার করছেন। আপনি আল্লাহকে গ্রেফতার করলেন, পারেন নাই তাই ভাবতেছেন হুজুর তো এই ওয়াজটাই করছে। একদম বাংলায় লেখা আছে, আপনি পড়েন না? পড়েন তো না। সূরা তাওবার 94 নম্বর আয়াত, 114 নম্বর আয়াত। রাসূল যুদ্ধ থেকে ফেরত আসতেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে কয়েকজন সাহাবী ছিলেন, যান নাই। কেন? 80 জন মুনাফিক যায় নাই। মুনাফিক মানে হলো আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? খুব ভালো। এই একটু চা খা। আরে যা, চা না খেলে পরে বাজবে। বুঝলেন তো? খাইলেও দোষ, বাজে হুজুর খালি চা খায়, পাইলি ঝাড়তে না হাঁটতেই খায়। আর না খাইলেও বাজে মোট লয় পাট আছে না, এই যে লোক নবীজিরে দেখলে এরকম করতো একদম। মানে আমি মুসলমান, মানে আপনার একবারে একনিষ্ঠ খাদেম, পিছনে গেলে কইতো আরে বেড়া দেখাইলাম আর কি। আসলে তা আমি তগদলের লোক। এটা আল্লাহর বক্তব্য, সূরা বাকারার 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এরা মুসলমানদের সাথে দেখা হইলে দোস্ত দোস্ত, আবার অমুসলিমদের সাথে দেখা হইলে ধুর বেটা এগুলোকে থাকি এক এলাকায় একটু কম লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় 80 জন মুনাফিক যুদ্ধে যায় নাই। নবীজি যখন যুদ্ধ থেকে ফেরত আসতেছেন তো আল্লাহ আয়াত নাযিল করছে এই সূরা তাওবার 94 নম্বর আয়াত, يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله। হে রাসূল, আপনি যখন মদিনায় যাবেন, আপনি যাওয়ার পর কিছু মানুষ আয়েশা আপনার কাছে ওজর খাই করবে, আপনার কাছে আয়েশা মিথ্যা কথা বলবে। আয়েশা বলবে ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাবার খুব ইচ্ছা ছিল কিন্তু নিজে অসুস্থ হয়ে পড়ছি, একবার বাটপার মিথ্যা কথা। আল্লাহ বলেন আপনি যাওয়ার পরে কিছু মানুষ এসে আপনার কাছে বলবে ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাওয়ার জন্য খুব রেডি হয়ে গেছিলাম কিন্তু বউটা অসুস্থ হয়ে গেছে, এই জন্য যাইতে পারি নাই। নবীজি বললেন আপনি এদের কথা বিশ্বাস করবেন না, কিচ্ছু বলার দরকার নাই, হাও বলা দরকার নাই, নাও বলা দরকার নাই। বলেন ঠিক আছে, যাও নাই, এটা আল্লাহর সাথে মুআমালা হবে, যেহেতু আমি জানি না। 80 জন মুনাফিক এসে এরকম মিথ্যা কথা বলল, কিন্তু এর মধ্যে 3 জন মুসলমান। এর আগে একটা ঘটনা ঘটে, তাবুক যুদ্ধে সাহাবায়ে কেরাম গাছের পাকা খেজুর রাইখা আল্লাহর রাস্তায় চলে গেছিলেন। এই 20 দিন সহ লম্বা সফর হয়ে যায়, যাওয়া আসায় যদি আমরা 30 দিন ধরি, মাঝখানে 20 দিন 50 দিন হয়ে যায়, প্রায় 2 মাস। সাহাবায়ে কেরাম গাছের পাকা খেজুরগুলো কাটতে পারে নাই। বড় বড় ব্যবসায়ী যারা ছিলেন অনেকেই ঠিক মতো খেজুর কাটতে পারে নাই, কামলা দিয়ে গেছে। কামলারাও তো মালিক না থাকলে ঠিক মতো কাজ করে না। যেভাবেই হোক কিছু সাহাবায়ে কেরাম যারা একটু গরিব ছিলেন, নিজের গাছ আছে কিন্তু কামলা দিয়া কাটাইবে ওই সামর্থ্য নেই, ওনারা ভাবতেছেন মনে মনে যুদ্ধে গেলাম, কারোর সাথে যুদ্ধ হইল না, যুদ্ধ হইলে তো কিছু গনিমতের মাল টাল পাইতাম, লাভ হইতো। এবছর মনে হয় আমাদের না খাই থাকতে হবে। নবীজির সাথে যুদ্ধ করেছি, নবীর সাথে নবীর কথা শুনতে যা গাছের পাকা খেজুর গাছের মধ্যে রাইখা চলে আসছি, যে রবের সন্তুষ্টির জন্য আমরা যুদ্ধের ময়দানে চলে আসছি, ওই রব আমাদেরকে না খাওয়ায় মারবেন না, তিনি আমাদের খাবারের ব্যবস্থা করে দিবেন। দীর্ঘদিন পর যখন গ্রামের দিকে ঢুকতেছে, মদিনায় ঢুকতেছে, মনে মনে ভাবতেছেন গাছের খেজুর তো আর নাই, সব শেষ হয়ে গেছে। কিন্তু সাহাবায়ে কেরাম বাড়িতে আয়েশা দেখে যেরকম গাছের পাকা খেজুর গাছের মধ্যে রাইখা গেছিলেন, আয়েশা দেখে আল্লাহর কুদরতি নিজাম অনুযায়ী গাছের পাকা খেজুর ওই জায়গায় ওই রকম ভাবে পাকা রয়েছে। লটকায় রাখছে কে? অনেক মুজিজা রাসূলের কিছু ঘটনা ঘটছে জীবনে, এটা একটা। এর মধ্যে ফেরত আসার পরে 80 জন বাটপার চলে গেল। নবীজি বলছেন ঠিক আছে, এটা আল্লাহর ব্যাপার, সেবার আমি জানি না। 3 জন সাহাবী কাব বিন মালিক, মুরারা ইবনে রবিয়া, হেলাল বিন উমাইয়া আয়েশা বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাই নাই অলসতার কারণে। সত্য কথা বলছি, কোনো সমস্যা ছিল না। মনে মনে ভাবছি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাইন বের হয়ে কুমিল্লা যাইবেন, হাইটা যাইবেন, কিন্তু আমার তো ভালো একটা মোটরসাইকেল আছে,
2 ঘন্টার মধ্যে কুমিল্লা যাবো, পয়সা পাতি আছে সব গোছায় টোছায় দৌড়, বরং আরো কিছু টাকা পয়সা নিয়ে যাবো, খেজুর টেজুর পাইয়া কিছু বিক্রি কইরাম, সৈন্যবাহিনীদের সাহায্য করার জন্য আমি কিছু পয়সা পাতি নিয়ে যাবো, খাবার দাবার নিয়ে যাবো। কিন্তু আপনি চলে যাওয়ার পর আজ যাই কাল যাই করতে করতে এত তাড়াতাড়ি আপনি যুদ্ধ থেকে চলে আসবেন এরা ভাবতে পারে নাই, এই জন্য আমি যাইতে পারি নাই। উনি সত্য কথা বলার কারণে নবীজি বললেন, আইন জারি করে দিলেন মদিনার মসজিদ থেকে, আজ থেকে কোন সাহাবী 3 জনের সাথে কোনো কথা বলা যাবে না, সম্পূর্ণ কথা বন্ধ হয়ে গেল। নবীকে তারা কি পরিমাণ মানতেন বুঝানো, এখান থেকে বুঝানো বুঝা যাবে। এবার সাহাবায়ে কেরামকে এরা সালাম দেয়, সালামের কোনো জবাব দেয় না। চাচা ভাতিজাকে সালাম দেয়, ভাতিজা সালামের জবাব দেয় না, মুখ ফিরে অন্যদিকে চলে যায়। কাব বিন মালিক নিজের বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর দরজা নক করলেন, দরজা ঢোকা দিলে কে, স্বামীর কণ্ঠেই বুঝতে পারে, জবাব দিতে হয় না। আমি স্বামীর টোকা দিলেও স্ত্রীরা বুঝে ফেলে। স্ত্রী ভিতর থেকে দরজা খোলার আগে বলতেছেন, নবীজি যার সাথে কথা বলতে নিষেধ করেছেন, সম্পর্ক ছিন্ন করতে বলেছেন, আমি তার সাথে স্বামী হিসেবেও সম্পর্ক রাখতে চাই না। আপনি সামনের দরজা দিয়ে ঢুকবেন, আর আমি স্ত্রী কাব বিন মালিকের স্ত্রী পিছনের দরজা দিয়ে এখন থেকে ঘর থেকে বের হয়ে যাব। কি পরিমাণ মান! সাহায্য আল্লাহর আসবে না তো কি হবে? স্ত্রী ঘর থেকে বের হয়ে যায়। কাব বিন মালিকের 3 সন্তান এসে বলে, আব্বু বাবা হিসেবে আপনার সাথে এখন এই কথা শেষ। যেই লোকটার সাথে নবীর সাথে সম্পর্ক নাই, নবীজি বলছেন সম্পর্ক ছিন্ন করে দিতে। আমরা আপনার 3 সন্তান, সন্তান তো ঠিক আছে, কিন্তু নবীর সাথে যতদিন পর্যন্ত আপনার ঝামেলা মিট না হবে ততদিন পর্যন্ত আমরা সন্তানরা আপনাকে বাবা হিসাবে ডাকতে পারবো না। আলাদা হয়ে গেছে। আরেকজন সাহাবী হালাল বিন উমাইয়া, বয়স 69। বয়স কত? একদম নওজোয়ান না, 69। উনি আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাইতে পারি না অলসতার কারণে। নবীজি 3 জন সাহাবী, 30,000 সাহাবীর মধ্যে 3 জন না গেলে কি আসে যায়? কিন্তু নবীজি 3 জনকে মাফ করে নাই। কেন? ওনাদের নামাজ কম পড়ছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কম, তাহলে সাহাবী হয় না। 69 বছর মানুষ, একদম ওনার নাম আছে, নাম হালাল বিন উমাইয়া। وعلى الثلاثة الذين خلفوا সূরা তওবার 114 নম্বর আয়াত, সালাসা মানে 3। সৌদি কুয়েত যারা দেন সালাসা মানে 3। এই 3 জন ব্যক্তি হলো তারা 69 বছরের বুড়া। উনিও যুদ্ধে কেন যান নাই? রাসূল আইন জারি করছেন, অপরাধ হলো কেন যুদ্ধে যায় নাই? 69 বছরের মানুষ। তার মানে আপনি কি মনে করলেন নামাজ যে পরিমাণ ফরজ, তার চাইতে গুরুত্বপূর্ণ ফরজ হলো মুসলমানদের জিহাদ করা। নামাজ না পড়ার কারণে রাসূল সম্পর্ক ছিন্ন করতে বলে নাই। 30,000-এর মধ্যে 3 জন না আসলে কি অসুবিধা? কিচ্ছুই না। রাসূল বলতে পারতেন, যাও যাও ইস্তেগফার করো, তওবা করো, যে আর কখনো মিস করবা না। কিন্তু রাসূল শাস্তি দিয়ে দিলেন। সংক্ষিপ্ত কথা, সময় যেহেতু শেষ। হালাল বিন উমাইয়া, কাব বিন মালিক যখন বুঝতে পারলেন দুনিয়ায় থাকা আমাদের শেষ, দুনিয়ায় থাকা না থাকা সমান হয়ে গেছে, নবীজি কথা না শোনার কারণে সন্তান বিচ্ছিন্ন হয়ে গেছে, বিবি আলাদা হয়ে গেছে, দরিনিয়া 3 জন যায় মসজিদের খুঁটির মধ্যে নিজেদেরকে বাঁধছে। সাহাবায়ে কেরামকে বলছে, আমাদেরকে বাঁধ। কঠিন আকারে বাইন্দা এমন ভাবে পিছপরা বান্ধিছে হাতের মধ্যে। 30 দিন 40 দিন পার হয়ে গেছে, একসাথে বান্ধা যখন থাকে হাতগুলোর মধ্যে ঘা হয়ে গেছে, পোকা ধরে গেছে, মাছি টিং টিং করে, মশা ধরে, মাছি ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকেন, দেখেন এদেরকে, কিন্তু কিছু বলেন না। সাহাবায়ে কেরাম দেখেন, কিছু বলে না, কারো মনে চাই কিছু খাবার দেয়। এরাও নিয়ত করছে মরে যাব, আল্লাহ যদি মাফ না করে দুনিয়ায় শাস্তি পাইতে যাই, পরকালের শাস্তি বড় মারাত্মক। দুনিয়ায় আল্লাহর সাথে সম্পর্ক করে গুনাহ থেকে মাফ পেতে চায়। 50তম দিন আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض
بما رحبت وضاقت عليهم أنفسهم أن لا ملجأ من الله إلا إليه পুরা আয়াতের এখানে কয়েকটা আয়াত আল্লাহ বলেন সংক্ষিপ্ত বিবরণ হইল আল্লাহ আয়াত নাযিল করে দিলেন হে রাসূল যে তিনজন অপরাধ করে সত্য কথা বলছে আমি রব এদের তওবা কবুল করেছি আমি রব এদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিলাম আগেই তো মাফ হইছে যুদ্ধের অপরাধ মাফ করে দিলেন ভালো করে বুঝেন যুদ্ধে না যাওয়ার কারণে রাসূল সম্পর্ক ছিন্ন করে দেয় সাধারণ জিনিস নামাজ না পড়লে রাসূল রোজা না রাখার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে নাই জিহাদ বড় গুরুত্বপূর্ণ জিনিস জিহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা ইসলামের জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে যখন জিহাদ বন্ধ হয়ে যাবে তো সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে অমুসলিমরা তোমাদের দিকে চোখ রাঙাবে আর যখন এই ৩০,০০০ মতন সাহাবা একরাম দাঁড়ায় যাবে তো রোম আর আমেরিকার চাইতে আরো বড় পরাশক্তিরাও যুদ্ধ তো পরের কথা ল্যাজ গুটায় নিজের বাড়িতে চলে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ঈমানি চেতনা নিয়ে জীবনযাপনের তৌফিক দান করুন।